This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরের দিকে নজর রাখবো, গোটা দেশের নজর রয়েছে সেই খবরের দিকে। বিহারে ইতিমধ্যেই বাদ গেছে 52 লক্ষের বেশি ভোটারের নাম। এনুমারেশন ফর্ম ফিলআপ বাকি আছে এখনো 21 লক্ষের বেশি। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নির্বাচন কমিশন। বড় খবর নিঃসন্দেহে। বাদ পড়া তালিকায় রয়েছে মৃত এবং স্থানান্তরিত মানে অন্য জায়গায় যারা চলে গেছেন তাদের নাম, দাবি করেছে নির্বাচন কমিশন। 1 আগস্ট বিহারে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বৈধ ভোটারদের, দাবি করেছে কমিশন। অন্যদিকে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। তার মধ্যে কমিশন কিভাবে এই সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারে উঠছে প্রশ্ন। এসআইআর এর ক্ষেত্রে আধার, রেশন কার্ড, ভোটার কার্ড বিবেচনার পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে সেই পরামর্শ বিবেচনা করা যাবে না জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে আজও উত্তাল সংসদ। সংসদে আলোচনা আছে প্রস্তাব বিরোধীদের, স্পিকার খারিজ করায় তুমুল হট্টগোল। দফায় দফায় মুলতবি সংসদের দুই কক্ষই। ছবি দেখুন। বিজেপির কথায় ভোটবন্দি করছে নির্বাচন কমিশন, অভিযোগ করেছে কংগ্রেস। বিজেপির অফিস থেকে নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে তোপ তৃণমূলের। গণতন্ত্র রক্তাক্ত হচ্ছে। আদালতে দেখা হবে হুঁশিয়ারি আরজেডির। বিরোধীরা চায় না ভোটার তালিকা স্বচ্ছ হোক, পাল্টা বিজেপির। এখানে হলে এখানেও প্রতিবাদ হবে, ভুয়া ভোটার যদি না থাকে এখানেও প্রতিবাদ হবে। ভুয়া ভোটার ধরার নামে ভারতবর্ষের ভোটারদের যদি নাগরিক অধিকার, ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়, কংগ্রেস বসে থাকবে না। কংগ্রেস আর প্রতিবাদ করছে, তার জন্য পার্লামেন্ট গরম দিচ্ছে। কারণ পরিকল্পিতভাবে নতুন করে এসআইআর করার নামে এক বৃহৎ অংশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা তার বিরোধিতা করছি, খুল্লা তার বিরোধিতা করছি। The way the election commission is doing this special revision of the electoral roll at Bihar and the West Bengal, this is the most unfortunate and unconstitutional. The ration card, how can it then only election commission will act on the basis of a mucheleka? This is signed by the Bharatiya Janata Party office. Only these persons will be allowed to remain in the electoral roll if Bharatiya Janata Party certifies and give it to the election commission only in that. Total body, this constitutional body has been made politicized by the election commissioner. তৃণমূল এবং সিপিআইএম একই অঙ্গে এক রূপ, এরা দেখিয়ে ফেলেছেন যে মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। আজকে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল অস্বচ্ছতার দাবিতে ভোটার লিস্টকে স্বচ্ছ করা হবে, রোহিঙ্গা মুক্ত করা হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মুক্ত করা হবে, ভুয়ো ভোটার মুক্ত করা হবে, তার বিরুদ্ধে একসঙ্গে ধর্ণা দিচ্ছে। চমৎকার। এদিকে ধনকরের হঠাৎ ইস্তফা ঘিরে এবার বিস্ফোরক দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ধনকরকে থ্রেট করে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। রাত 9টার মধ্যে ইস্তফা না দিলে ইমপিচমেন্টের হুমকি দেওয়া হয়। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল সাংসদের। মোদির কথা না শোনায় ধনকরকে সরানো হয়েছে, এমনটাই অভিযোগ করেন তিনি। দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি করা হতে পারে রাজনাথ সিংকে, দাবি কল্যাণের। ওনাকে থ্রেট করে রিজাইন করানো হয়েছে। মানে এমন পর্যন্ত থ্রেট হয়েছিল যে রাত্রি 9টার মধ্যে যদি রিজাইন না করে তাহলে পরের দিন ওনার এগেন্স্টে ইমপিচমেন্ট মোশন আনবে। তো উনি সংবিধান অনুযায়ী কাজ করেন, তো কাজ করেছেন আর কি। কিছু কিছু কাজ তো সংবিধান অনুযায়ী করেছে, সব কাজ নাই বা করল। কিন্তু যে কাজটা নরেন্দ্র মোদীর পছন্দ হয়নি, আর নরেন্দ্র মোদী তো চায় না কেউ সংবিধান অনুযায়ী কাজ করুক। যে সাংবিধানিক অধিকারীরা রয়েছে যেখানে যেখানে রয়েছে, সব নরেন্দ্র মোদী বা অমিত শাহর কথা শুনে চলবে, সেটাও তো হয় না। তাই আমার কাছে মনে হচ্ছে যে এটা একদম টোটালি ডিফারেন্ট থিং। শারীরিক অসুস্থতার কারণ নয়। 50 জন লোককে রাজনাথ সিংয়ের ঘরে বসিয়ে রেখেছিল, 50 জন এমপিকে, এবং সই করিয়েছিল ইমপিচমেন্ট করানোর জন্য। আর এখনো আবার শুনছি যে রাজনাথ সিংকে সাইডলাইন করে দেওয়ার জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে রাজনাথ সিংকে দেবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বিস্ফোরক দাবি করছেন, তখন বিজেপি নেতারা তারা তো আর চুপ থাকবেন না। কাল অন্য কথা বলেছিলেন কল্যাণ। মুখ্যমন্ত্রী ধমককে হয়তো অবস্থান বদল করেছেন, খোঁচা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল তো অন্য কথা বলেছিলেন। তিনি বলেছিলেন শারীরিক কারণে জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন, তারপরে হয়তো ওনাকে বকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ধমক খেয়ে আজকে অবস্থান বদল করে নিয়েছেন। জগদীপ ধনখড়ের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক প্রত্যেকের জানা। জগদীপ ধনখড় যখন রাজ্যপাল ছিলেন তখন কি করেছিলেন সেটাও মানুষ জানেন। তৃণমূলের রাজনীতি বিচারিতার রাজনীতি, তৃণমূলের রাজনীতি বারবার অবস্থান পরিবর্তন করার রাজনীতি, বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনীতি। দেখুন, এখন সংসদে বাদল অধিবেশন চলছে। বাদল অধিবেশনের শেষের আগে নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন সম্ভব নয়। আইনি জটিলতার কারণেই চলতি অধিবেশনে নতুন উপরাষ্ট্রপতি পাবে না দেশ। গতকাল জাতীয় নির্বাচন কমিশনকে ধনখড়ের পদত্যাগের কথা জানিয়ে গেজেট নোটিফিকেশন পাঠিয়েছে কেন্দ্র। নিয়ম মাফিক যেটা করতে হয় আর কি। কেন্দ্রের গেজেট নোটিফিকেশন পাওয়ার পর নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করতে 2 থেকে 3 সপ্তাহ সময় নেয় নির্বাচন কমিশন। কারণ সংসদের 2 কক্ষের সাংসদদের ইলেকটোরাল কলেজ তৈরি করা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কমিশনের বিজ্ঞপ্তি জারির অন্তত 32 দিন পর হয় নির্বাচন। প্রার্থীদের মনোনয়ন জমার জন্য সময় দিতে হয় 14 দিন। স্ক্রুটিনি এবং মনোনয়ন প্রত্যাহারের জন্য ধার্য করা হয় আরও 3 দিন। এই প্রক্রিয়া শেষ হওয়ার 15 দিন পর করতে হয় নির্বাচন। সংসদের বাদল অধিবেশন শেষ হবে 21 আগস্ট।